নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। এই শীতের মজার খাবার আলু পুরি, লাল চা সত্যি খেতে খুব ভালো লাগে, তাই ভিডিওটি শেয়ার করলাম। ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পানিও নিয়ে নিব। আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে কাজ করছি, তাই ভিডিওটা হয়তো এত সুন্দর হচ্ছে না। খুব ভালো করে আমি আটাটা মেখে নেব, একটু সময় নিয়ে মাখবো। আটাটা মাখার পরেও তেল দিয়ে খুব ভালো করে কিছুক্ষণের জন্য রেখে দিব। এদিকে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সবগুলি আমি ছিলে নিয়েছি। আলুর চোকলাগুলি ছেলার পরে আমি কড়াইয়ে দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। আর আলুর ভিতরে যে পানিটা থাকে, এভাবে করে আলুটা রেখে দিলে পানিটা টেনে নেয় আর ভর্তাটা খেতেও খুব ভালো লাগে। আলুটা নামানোর পরে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম আমি, আর 3-4টা রসুন কুচি নিয়েছি আর একটা ছোট পেঁয়াজ কুচি নিয়েছি। আলু ভরা রুটিতে তেমন একটা পেঁয়াজ ভালো লাগে না আমার কাছে, তাই আমি কম করে দিয়েছি। আর এইদিকে আমি আলুটা খুব ভালো করে ম্যাশ করে নেব, যেন আলুর ভিতরে দানা ভাবটা না থাকে। আলুটা দেখে বোঝা যাচ্ছে আলুর ভিতরে একটুও পানি নেই, নিচটাও একটু লাল লাল হয়ে গেছে। রসুনটা যেরকম লাল লাল ভাজা হয়ে গেছে, তখন আমি একটু ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্স করে রেখেছিলাম। ভর্তাতে চিলি ফ্লেক্স দিলে কিন্তু ভর্তার স্বাদটা খুব ভালো আসে। পরিমাণ মতো লবণ দিলাম। ধনিয়া পাতাটা সবুজ সবুজই থাকবে, সেই রকম পর্যায়ে আমি আলু ভর্তাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নেব। ডাল ভাত দিয়ে আলু ভর্তাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। যেহেতু আমি এদিকে আলু পুরি করব, আটাগুলি সমান সমান ভাগে ভাগ করে নিলাম। আজকে আমি বেলবো না, হাতের তালুর সাহায্যে আলু পুরিটি করে ফেলবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকবে। এদিকে আমি হাতের মধ্যে আলুর পুরটা ভরার জন্য আটাটাকে গোল করে একটু ফাঁক করে বেলে নিয়ে এর মধ্যে আলু ভর্তাটা পরিমাণ মতো দিয়ে এভাবে করে হাত দিয়ে মুখ বন্ধ করে 2 হাতে তালুর সাহায্যে এভাবে চ্যাপটা করে নেব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে আর আমি এখন আস্তে আস্তে করে ভেজে ফেলবো। যখন এই পাশটা একটু ফুলে উঠবে, তখন আমি রুটিটাকে এভাবে ছেনে দিয়ে দিলে ও পাশটা উল্টে যাবে। একটু সময় লাগে করতে। অনেকে হয়তো মনে করে রুটিটা বেলতে পারা যায় না আর আলুটা বের হয়ে যায়, তারা কিন্তু খুব সহজেই এইভাবে করে তৈরি করতে পারেন। আর শীতকালে কিন্তু এ ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। একটু সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলবো। বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, সন্ধ্যায় নাস্তাতেও দেওয়া যায়, সকালেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এভাবে রুটি তৈরি করে 2-3 দিনও টেবিলে রেখে খাওয়া যাবে। আজকে আমি লাল চা দিয়ে আলু পুরিটা খেয়েছি, কিন্তু খুব ভালো লেগেছে। এটা সসের সঙ্গে খাওয়া যায়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।